হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে জানাবো এনআইডি থেকে পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিভাবে আমরা কম্পোজ উপযোগী করতে পারি। হ্যাঁ, আমরা অনেক সময় এনআইডি কার্ড থেকে ছবি প্রয়োজন হয় সংগ্রহ করার। সেক্ষেত্রে এনআইডির যে ছবিটা থাকে অনেক লো রেজলিউশনের থাকে, অনেক ঝাপসা থাকে বা সাদা কালো থাকে। সেই ছবিগুলো আমরা কিভাবে কালারাইজ করতে পারি, একটু ক্লিয়ার করতে পারি, যেটা আমরা হাই রেজলিউশন করতে পারি, যেটা প্রিন্টের উপযোগী করতে পারি কিভাবে, সেটা আমরা আজকে দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা ছবিটা দেখিয়ে দিচ্ছি যে এখানে আমরা একটা ছবি রাখছি। ছবিটা মাশরাফির একটা ডেমো, একটা এনআইডির একটা ডেমো। তো এটা আমরা মাশরাফির ছবিটা এই সাদা কালোর ছবি থেকে আমরা মানে ছবিটা যদি জুম করি দেখবেন যে অনেক ফাটা ফাটা অবস্থা। এইখান থেকে আমরা কিভাবে ছবিটা বের করে বা এই যেখানে শেপগুলো আছে এই এনআইডির যে শেপগুলো থেকে ছবিগুলো বের করে আমরা কিভাবে পাসপোর্ট সাইজের করতে পারি, যেটা আমরা প্রিন্টের উপযোগী করব। তো আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমত এই ছবিটা ফটোশপ ওপেন করে নিচ্ছি। ফটোশপ ওপেন করার পর প্রথম কাজই হচ্ছে আমাদের এখানে থেকে ক্রপ টুলে যাবেন, ক্রপ করে নিতে হবে আমাদের যে ছবির। আমরা একটু জুম করে নিচ্ছি। মাশরাফির যে ছবিটুকু মূলত যে আপনার মেইন ছবিটুকু থাকবে সেটুকু আমরা এইভাবে সিলেকশন করে নেব। ক্রপ করে নিতেছি প্রথমেই। আমরা শুধু এর ভিতরের অংশটুকুই কাজ করব, যেহেতু আমাদের মূল টপিক হচ্ছে যে ছবিটা পাসপোর্ট সাইজ তৈরি করা যায় কিভাবে। আমরা একটু জুম করে দেখে নেব যে ব্যাকগ্রাউন্ড রয়ে গেল কিনা। হ্যাঁ, নিচে মনে হয় একটা টি শার্ট রয়ে গেছে। আমরা এতটুকু সাইজ নিব। হ্যাঁ, এন্টার করে দিলাম, ছবিটা ক্রপ করে নিলাম। আর আপনি চাইলে এখান থেকে সাইজ দিয়ে নিতে পারেন। এখানে 38 mm আর এখানে দিবেন হলো 48 mm। এটা হচ্ছে মূলত পাসপোর্ট সাইজ ছবির সাইজ। এখান থেকে আমরা এন্টার করে দিব বা এখানে টিক চিহ্ন দিলেও হবে। এটা হচ্ছে পাসপোর্ট সাইজ ছবির একটা সাইজ 38 আর 48 mm। তো তারপর আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারি। তো আমরা এখান থেকে সিলেকশন দিয়ে প্রথমত দেখবো যে সাবজেক্ট সিলেকশনটা ধরে কিনা। যদি না ধরে আমরা অ্যানাদার ওয়ে ব্যবহার করব, নো প্রবলেম। হ্যাঁ, সাবজেক্ট সিলেকশনটা ঠিকঠাক কাজ করছে মোটামুটি। তা আমরা আশানুরূপ যেহেতু পেয়ে গেছি, তা আমরা আর অন্য ওয়েতে যাচ্ছি না। এটা থেকে কন্ট্রোল শিফট আই চেপে, যেহেতু আমরা ছবির ভিতরের অংশটুকু সিলেকশন হয়ে গেছে, আমরা কন্ট্রোল শিফট আই চেপে ইনভার্স করে দিলাম, বাহিরের অংশটুকু সিলেকশন করে দিলাম। এখন যদি আমরা ডিলিট বাটনে চাপি সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল ডি চেপে আমরা ডিসিলেক্ট করে নিলাম। ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে অলরেডি। আমরা চাচ্ছি এই ছবিটার একটা কালারাইজ কালার করতে। আমি এখন দেখাচ্ছি ফটোশপ সিসি 2022। তো 22-এ ফিল্টার, নিউরাল ফিল্টার নামে কিছু অপশন আছে। এখান থেকে নিউরাল ফিল্টার থেকে আমরা ছবিটা কালারাইজ করে নিতে পারি খুব সহজে। আমরা ফিল্টারে গিয়ে নিউরাল ফিল্টারে যাব। তারপরে এখান থেকে কালারাইজ যে বাটনটা আছে আমরা এটা অন করে দিব। তারপরে এখানে একটু প্রসেসিং হবে, আমরা একটু ওয়েট করে দেখে নিব। ছবিটা কালার অটোমেটিক্যালি হয়ে যাবে। তারপরে এখান থেকে নিউ লেয়ার দিয়ে, অন্য কিছু থাকলে আপনার নিউ লেয়ার দিয়ে, আমরা নিউ লেয়ারে মূলত চাই যে কালারাইজড হলো, এটা নিউ লেয়ার দিয়ে ওকে করে দিলাম। কালারাইজ অটোমেটিক্যালি হয়ে গেছে অলরেডি। তারপর এটার নিচে আমরা একটা লেয়ার চাই, আরো একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। ব্যাকগ্রাউন্ডের কালারটা কেমন হবে সেটা আমরা ফোরগ্রাউন্ড কালারে সিলেকশন করে দিব। এখন কি কালার দিতে চাই আমরা, মূলত পাসপোর্ট সাইজের ছবিতে দেখি যে এই টাইপের, মানে ধরে নিলাম আর কি যে এই টাইপের একটা আকাশি কালারের কালার দিতে চাই আমি। সেক্ষেত্রে এখানে ফোরগ্রাউন্ড কালারে কালারটা সেট করবেন। আপনি যে কালারটা দিতে চান ঠিক সেই কালারটা সিলেকশন করবেন। আমি ধরুন এটাই দিতে চাই। ওকে করলাম। তারপরে অল্টার ব্যাকস্পেস, অল্টার ব্যাকস্পেস চাপার পর আপনি দেখবেন যে এরকম ব্যাকগ্রাউন্ড আপনার চলে আসবে। আশানুরূপ যা হওয়ার হয়ে গেছে। আপনি যেরকম চান সেরকম করে নেবেন। তাছাড়া আপনি চাইলে এখান থেকে আপনার ছবির লেয়ারে থাকা অবস্থায় আপনি এখান থেকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি কালারটা কারেকশন করে নিতে পারেন আপনার ইচ্ছে মতো। লেভেল, কন্ট্রাস্ট বা এগুলো ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো আপনি ইচ্ছে মতো আপনার এদিক সেদিক করে আপনার ছবিটা আপনি, এগুলো আমি বিস্তারিত দেখাচ্ছি না। আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন আর কি, যেভাবে ছবিটা সুন্দর হয়। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে এই যে আমি কার্সর নিয়ে একটু লাইট দিয়ে নিচ্ছি।
হালকা একটু দিলাম। এইভাবে আপনি এদিক সেদিক করে বিভিন্ন অ্যাপ্লাই করে আপনার যেভাবে ছবি এডিট করেন, যদি আপনি ফটোশপ জানেন না হয়তো বা ছবিগুলো এডিট করতে পারেন কিভাবে সুন্দর করা যায়, তো আমি ওইগুলো দেখাচ্ছি না, আমি just দেখাচ্ছি যে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে মেক করতে হয় সেটার মূল টপিকটা দেখাচ্ছি। আপনি ছবি সুন্দর করা বা স্কিন স্মুথ এগুলো তো আপনি করে নেবেন। তো তারপর আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল, আমরা এখান থেকে লেয়ার থেকে তিনটা লেয়ারই আমরা এই যে কন্ট্রোল ধরে এটা প্রথমত আমি এটা সিলেকশন করলাম, তারপরে কন্ট্রোল, তারপরে কন্ট্রোল চেপে মানে কন্ট্রোল চেপে তিনটাই কন্ট্রোল চেপে আমরা মার্ক সিলেকশন করে নিলাম অল, তারপর দিলে এখান থেকে কন্ট্রোল ই চেপে লেয়ার মার্কস করে নেব, একটা লেয়ারে পরিণত করলাম। এখন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইয়ের জন্য মানে এখানে যদি একটা বর্ডার দেই সেক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবিটা দেখতে অনেকটাই রিয়েলিস্টিক মনে হবে, সেটার জন্য আমরা যেটা করব এটা রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করে দিব। আর ব্লেন্ডিং অপশনে এখান থেকে আমি স্ট্রোক নামে একটা কিছু আছে, আমরা স্ট্রোকে ক্লিক করে দিব। আমরা স্ট্রোক এখানে অনেক বেশি হয়ে গেছে, আপনি আপনার প্রয়োজন মতো স্ট্রোক দিয়ে নেব। আমি স্ট্রোক কালার দিয়েছি যে এখানে কালার, স্ট্রোকে যদি ক্লিক করেন স্ট্রোক ক্লিক করার পরে আমি এখানে কালার দিয়েছি সাদা, আপনি চাইলে অন্য কালার দিতে পারেন আপনার যদি মন চায়। তো নর্মালি এখানে ছবিতে সাদা কালার থাকে বিধায় আমি সাদা কালার দিছি। আর এটা হচ্ছে ওই সাইজ আপনি যে কত স্ট্রোক চান, আমি 3 চাই বা 2 চাই এরকম, আমি এই মুহূর্তে 3ই দিয়ে রাখতেছি। এই হচ্ছে আমার ছবি, আমি এখানে যদি 3 চান বা 5 যদি চান, আপনি যদি 5 সিলেক্ট করেন এরকম ছবিটা হবে। আমি আমার কাছে মনে হচ্ছে যে 3ই একটা পারফেক্ট সাইজ, সেজন্য আমি 3 দিয়ে ওকে করে দিলাম। তো এখন এই ছবিটা মোটামুটি আপনি পারফেক্ট একটা ছবি পাবেন, মানে যতটুকু ইয়ে থেকে পাওয়া যায় আর কি। মানে এনআইডি কার্ড থেকে যেভাবে আর কি যতটুকু ইউজ করার মতো ছবি সেটা এইভাবে আপনি এখান থেকে সেভ অ্যাজ, আপনি তার আগে এখান থেকে ইমেজ সাইজটা বাড়িয়ে নিতে পারেন। ইমেজ সাইজে গিয়ে ইমেজ থেকে ইমেজ সাইজ রেজলিউশন 72 আছে, আমরা এখানে যেহেতু নেট থেকে ডাউনলোড করছিলাম ছবিটা, আমরা এখানে রেজলিউশন 300 করে দিলাম। 300 করে দিলে হালকা একটু রেজলিউশন বাড়বে, তারপর আমরা ছবিটা মোটামুটি প্রিন্টের উপযোগী হবে। এখানে সেভ অ্যাজে গিয়ে আমরা পিডিএফ বা জেপিজি যে কোনো ফাইল আমরা চাইলে কিন্তু আমরা ডেস্কটপে এখানে বেসিক ইনফো নামে সেভ করতেছি, ইনফো, আচ্ছা এটা পিএইচডি তে হলো, আচ্ছা জেপিজি হচ্ছে, জেপিজি বেসিক ইনফো নামে 78 কিলোবাইট ফাইল, ওকে দিলাম। আচ্ছা আমরা ডেস্কটপে যাই, বেসিক ইনফো নামে কোনো ফাইল আমরা কি পাইলাম কিনা, হ্যাঁ। তো এইভাবে আমরা কিন্তু মূলত একটা পাসপোর্ট সাইজের ছবি করতে পারি যেটা মোটামুটি মানে প্রিন্টেবল, মানে আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন বা মোটামুটি সাধারণ কাজগুলো আপনি চালিয়ে নিতে পারবেন এনআইডি কার্ডের থেকে ছবি নিয়ে। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে একটা লাইক দিবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আর যদি উপকৃত হন সেক্ষেত্রে আপনার বন্ধুরা যেন উপকৃত হয়, এইসব তথ্যগুলো যেন জানে, নিজেদের ছবি নিজেরা যেন এডিট করতে পারে, সেক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে রাখতে পারেন যেন আপনার বন্ধুরাও এই কাজগুলো বা আপনার শুভাকাঙ্ক্ষীরা যেন তারাও যেন শিখতে পারে। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। আজ আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।